তামিম ইকবাল সহ 15 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন বিসিবি নির্বাচন থেকে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে মিরপুর বিসিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাসওয়ার নাফি। নাফি, তামিম ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে বাকিরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আজকে বিসিবি নির্বাচনের যে নাটক চলছিল দিন তার একটা চূড়ান্ত মঞ্চস্থ হয়ে গেল। আমরা দেখলাম সকালবেলা একদম সকাল 10টা 15 তামিম ইকবাল এসে বিসিবি নির্বাচন থেকে তার নিজের নাম প্রত্যাহার করে নিলেন এবং আরও যে 14 জন আছেন এবার বিসিবি নির্বাচনের মনোনয়ন নিয়েছিলেন তারা পরিচালক পদপ্রার্থী হিসেবে তারাও তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে যেটা সব থেকে আলোচনার বিষয়, তামিম কেন প্রত্যাহার করেছে, কারণ তামিম তো অনেকটাই নিশ্চিত ছিল তামিম সভাপতির জন্য নির্বাচন করছেন, পরবর্তী সময়ে তামিম পরিচালক হওয়ার জন্য নির্বাচন করছিলেন এমন একটি ধারণা ছিল সবার। এমনটাই গুঞ্জন ছিল যে সমঝোতা হয়ে গেছে আমিনুল ইসলাম বুলবুলের সাথে, তিনি আমিনুল ইসলাম বুলবুলের আন্ডারে কাজ করবেন এবং পরিচালক হিসেবে কাজ করবেন। তাহলে এখন কেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, যেটা মনে করা হচ্ছে গুঞ্জন চলছে। গতকালকে আমরা দেখেছি হাইকোর্টে একটি আদেশ এসেছে, সেখানে 15টি ক্লাব যেটা তৃতীয় বিভাগ থেকে তারা তৃতীয় বিভাগ বাছাই পর্ব খেলে উত্তীর্ণ হয়েছিল, তাদের যে উত্তীর্ণ হওয়ার প্রক্রিয়াটা সেটা স্বচ্ছ ছিল না বলে হাইকোর্ট তাদের যে প্রার্থিতা বা ভোটাধিকার সেটা স্থগিত করেছে। সেই কারণেই তামিম হঠাৎ করে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সেখান থেকে তামিমের যে অধিকাংশ ভোটগুলো ছিল তামিম ইকবালের পক্ষে, সেখানে তামিম সভাপতি দূরের কথা, সেখানে এই ভোটগুলো না পেলে পরিচালক হওয়া নিয়ে একটি শঙ্কা তৈরি হয়। সেই জায়গা থেকে তামিম ইকবাল যখন পরিচালক হওয়া থেকে শঙ্কা দেখতে পারেন তিনি নির্বাচনে পরিচালক হতে পারবেন না, এমন একটি শঙ্কা থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে। তবে এখানে তামিম ইকবাল বাদেও আরও যারা পরিচালক বা হওয়ার দৌড়ে যারা ছিলেন, তারাও যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন, তারাও একই কথা বলছেন যে তারা এই যে সাজানো নির্বাচন হচ্ছে, তারা সাজানো নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না এবং এই যে সরকারের হস্তক্ষেপের কথাও তারা বলছেন যারা প্রত্যাহার করে নিয়েছেন। এবং আমরা যারা রিপোর্টে দেখছিলাম যে বিএনপি মনোনীত যারা বিএনপি প্রার্থী যাদেরকে বলা হচ্ছিল, তারাই অধিকাংশ এবারে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। অর্থাৎ তামিমের যে সমঝোতা করা হয়েছিল, যেটা ধারণা করা হচ্ছিল, অর্থাৎ গুঞ্জন ছিল যে তামিম নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি পরিচালক হবেন এবং সমঝোতা হয়ে গেছেন, সেই জায়গা থেকে হয়তোবা কিছুটা তিনি সিগন্যাল পেয়েছিলেন যে তিনি পরিচালক হয়তোবা হতে পারবেন। এবং আরেকটি বিষয় এখানে এসেছে, ফারুক আহমেদ যিনি বিসিবির সাবেক পরিচালক, তিনি যে রিটটা করেছিলেন মূলত তার রিটের প্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ দেন যে এই ক্লাবগুলো তারা ভোট দিতে পারবেন। এখানে বেশ কয়েকজন বড় বড় নামও রয়েছে, ইফতেখার রহমান মিঠু যিনি রিসেন্ট টাইমে তিনি পরিচালক আছেন বর্তমান সময়ে এবং তিনিও এখানে রয়েছেন। তো সব কিছু মিলে বিসিবি নির্বাচনটা একটা দারুণ একটা অনিশ্চয়তা এবং দারুণ একটা সময় পার করছে, যেটা এর আগে হয়তোবা বাংলাদেশের ক্রিকেট যারা ভক্ত আছেন তারা দেখেনি। তো এই ছিল আমার কাছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয় থেকে সবশেষ। নাফি, ধন্যবাদ আপনাকে। নানা অভিযোগ তুলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক নোমান মোহাম্মদ। নোমান মোহাম্মদ, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন থেকে তামিম সরে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন, এই নোংরামির সাথে থাকবেন না বলে জানিয়েছেন। পুরো বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি পুরো বিষয়টাকে নোংরামি হিসেবেই দেখছি। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তো আর আমরা কম দিন ধরে আছি না, ব্যাপারটা তা না, আমরা দেখছি এবং ইলেকশন আমরা কম দেখি নাই। কিন্তু এইবার নির্বাচন নিয়ে যেটা হয়েছে বা হচ্ছে, এরকম আসলে কোনো সময় হয় না। দেখেন, কাগজে কলমের একটা বিষয় আছে যে ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। সো অন্যান্য সময়েও যে হস্তক্ষেপ হয় নাই ব্যাপারটা তা না। এইখানে সরকারের ব্লেসিংস ছাড়া বোর্ডে আসা যায় না, তাদের যারা প্রার্থী তারাই আসেন, কিন্তু পুরো জিনিসটার মধ্যে এক ধরনের একটা ঢাক ঢাক ব্যাপার ছিল। আর এইবার পুরো জিনিসটা একবারে ওপেন হয়ে গিয়েছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে তামিমরা যে এটা উইথড্র করে নিয়েছেন, তামিম সহ আরও যে অনেকে উইথড্র করে নিয়েছেন, তাদের আসলে এই জায়গাটাতে ঠেলে দেওয়া হয়েছে। এটা ছাড়া তাদের অপশন ছিল না। আই এম শিওর যে এই এত কিছু ইকুয়েশনের পরও আমি তামিম ইকবালের কথা বলতে পারি, তিনি সার্টেনলি বোর্ড ডিরেক্টর হতে পারতেন। তিনি যদি ইলেকশন 6 তারিখে করেন তাহলে তিনি বোর্ড ডিরেক্টর অন্তত হতে পারতেন, সেটা একেবারে সার্টেনলি আমি বলতে পারি। এই 15টা ক্লাব যদি নাও এই ইলেকশনে তাদেরকে করতে দেওয়া হয়, তাদের ভোটাধিকার যদি কেড়ে নেওয়া হয়, কিন্তু তামিম এই পুরো জিনিসটাকে একটা প্রতিবাদ স্বরূপ এবং এই পুরো যেই ঘটনাটা সরকারি হস্তক্ষেপ যেটা হচ্ছে, সেই রাজনৈতিক হস্তক্ষেপ যেটা হচ্ছে, সেটার প্রতিবাদ স্বরূপ তিনি আসলে সরে দাঁড়িয়েছেন। আমার কাছে মনে হয় যে এছাড়া তার আর কোনো অপশন ছিল না তার হাতে। তামিম এই বিষয়ে আসলে কি করতে পারে বলে আপনি মনে করছেন?
না, এখন তো আর আপাতত কিছু করার নেই, কেননা তামিম তো আসলে ঘোষণা দিয়ে দিয়েছেন আজকে তো মনোনয়নপত্র তুলে নেওয়ার লাস্ট ডেট। কিন্তু তামিমের সঙ্গে প্রেস কনফারেন্সে করেছেন রফিকুল ইসলাম বাবু ভাই যখন প্রেস কনফারেন্সে পরে কথা বলছিলেন, তিনি একটা কথা বলছেন যে তার কথার টোনটা এরকম মনে হয়েছে যে এখনো সরকার চাইলে বা যারা এই খেলাটা খেলছে তারা যদি চায় তাহলে তাদের ইলেকশনে আসার পরটা একেবারে রুদ্ধ হয়ে যায়। ধরেন 6 তারিখের ইলেকশনে তারা আসতে পারবে না, কিন্তু যদি ইলেকশন পিছিয়ে যায়, যদি ধরেন আবার একটা সমঝোতার জায়গা যদি তৈরি হয়, তাহলে তাদের পক্ষে হয়তো সেটা আসলেও আসতে পারেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চান্স আসলে খুব কম দেখছি। আমার প্রশ্নের যে জায়গায় সেটা হচ্ছে কি আসলে সমঝোতা হতে হবে কেন? যদি এখানে ইলেকশন করবে একটা পক্ষ, দুইটা পক্ষ, তিনটা পক্ষ, পাঁচটা পক্ষ ইলেকশন হোক, এখানে সমঝোতার কথা বললে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করে একে কাউন্সিলর করা যাবে, ওকে করা যাবে না, এই ইলেকশনে থাকবে, ও থাকবে না, আমাদের এই 12টা ভোটের মধ্যে 3টা মানে 12টা ডিরেক্টরের মধ্যে আমাদের 3টা দিতে হবে, 9-3, 10-2, 11-1, এই এত ইকুয়েশনে যাওয়ার দরকারটা কি? যদি এটা হয় যে ইলেকশন হবে, ফেয়ার ইলেকশন হবে, ফেয়ারলি এটা হচ্ছে কি কাউন্সিলররা হবে, এবং কাউন্সিলররা ফেয়ারলি যাকে ইলেক্টেড করবেন তিনি তারাই বা বোর্ডে আসবেন। সো এই পুরো জিনিসটা পর্দার আড়ালে যেইভাবে আসলে কলকাঠিটা নাড়া হচ্ছে, অন্যান্য সময়ও হয়, কিন্তু এইবার আর ঠিক পর্দার আড়ালটা নেই, এইবার আড়ালটা খুলে গিয়ে অনেক বেশি আসলে প্রকাশ্যে চলে এসেছে। এবং সেইটাতে এই ক্রিকেটের শেষ পর্যন্ত যে ক্রিকেটের জন্য এটা কোনো ভালো কিছু হলো বলে আমার কাছে মনে হয় না। তামিমের একটা কথা আমার খুব ভালো লেগেছে, তিনি যেটা বলেছেন যে এইভাবে ইলেকশন করে তারা হয়তো জিতে যাবেন, কিন্তু নোমান বাংলাদেশের ক্রিকেট মোহাম্মদ, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তামিমের ভোট ব্যাংক কমে গেছে কিনা এবং পরিচালক হতে পারবেন কিনা এই বিষয়ে সংশয় থেকে তার এমন সিদ্ধান্ত কিনা না জানাবেন। না না 100% না, ভোট ব্যাংক তো কমেছেই। ধরেন যেই 15 জন এই যে ক্লাবের যে 15টা ক্লাবের কাউন্সিলরশিপ যে কেড়ে নেওয়া হচ্ছে, সেই 15টা ক্লাবই তামিম এবং তামিমপন্থীদের। কিন্তু ওই 15টা যদি বাদও দেন, তারপরেও ওই 15 জন ভোট দিতে না পারলেও তামিম সার্টেনলি বোর্ড ডিরেক্টর হতে পারতেন, সার্টেনলি। এটা নিয়ে একেবারে নিঃসংশয় তার সাইডে, তার কোরামের, তার দলের মানে তার পন্থীদের যারা রয়েছেন। সো তামিম বোর্ড ডিরেক্টর হতে পারবেন না এই ভয় থেকে তিনি ইলেকশন থেকে সরে গেছেন, এইটা আসলে একেবারেই অহেতুক কথা। এই কথার আসলে কোনো রকম কোনো ভিত্তি নেই। নোমান মোহাম্মদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।